আজকে রাখি, সেই জন্য আমরা বাড়ি যাচ্ছি, রাখি পরাবো দাদাকে। আর রেডি হয়ে গেছি, দেখো প্যারি নতুন জামা পরছে, জামাটা পরে তোমাদের দেখাচ্ছি। আমরা দুজন তো রেডি হয়ে গেছি, এই বড় মানুষটাকে রেডি করাই ব্যাপার। তো চলো রেডি হই, তারপর দেখাচ্ছি। এবার আমরা বাবার গলি উঠে পড়েছে। ঘোতন সারা রাস্তা ছাতা ধরছে, জানো? আমি ছাতাটা একটু ধরে নিয়ে এলাম, একটুখানি রাস্তা ও ধরবে। পাকা বলি আমাদের দিকে দেখবে না। ট্রেনটা ঢুকবে এরকমই হয় না না, ট্রেন তো পরে এলো, আমরা ওয়েট করব। তাও তো একদমই তুমি যেখানে থাকবে সেখানে এটা হবে। মাম তো চাটা কই বাই বাই কই দাও, আমরা ট্রেনে উঠবো এবার। চারদিক দেখছে, বেরিয়েছে খুব খুশি। দেখো আমরা নেমে গেছি। ও ছোট মাম নেমে গেছি, চলো অটো ধরবো। চলো চলো বাবা, একটা অটো দেখো, হাঁটবো না, বাড়ি অবধি যাবো। বাড়ি যাবে অটোতে? হ্যাঁ, তুই কি হেঁটে যাবো? আছে সবাই হাঁটাহাঁটি হলে পাবনি গো। ওখানে ওইসব জিনিস যায়নি, দেখো আলমারিটার ওইটার সঙ্গে দেখো, ওটা যদি থাকে। ওই দিকটা দেখেছি, এই দিকটা দেখিনি, ওই জন্য আরেকটা। আর চিতনি মাথায় লাগলো। এই তো ওই শুভলার ওই ছবিগুলো ছোটবেলার ওইগুলো কোথায় গেল? ঠিকই বলেছো যে যেগুলো তোমার তোমরাই সরিয়েছো কোথায়। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবার আরেক জায়গায় যাবো। চলো কোথায় যাবো তোমাদের দেখাচ্ছি। মা তো আমার ছোট্ট প্যারিকে নিয়ে এগিয়ে গেছে আগে। অটো করে আমরা যাবো, কারণ মহারাজের পায়ে ব্যথা হয়ে গেছে, সেজন্য অটো করে। আর দেখো আমাদের, দেখো দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখো কিরকম ঘিরে দিয়েছে, পুরো ঘিরে দিয়েছে। আইটোলার প্যান্ডেল হচ্ছে, আইটোলার পাড়ার মেয়েটা। ঠিক আছে, আমার বাড়ির সামনে একদম পুজো। ভালো আছো? হ্যাঁ, এই এলাম, আমরা বেরিয়ে যাচ্ছি। রাখি না, বেশি সময় নেই। সেই কলকাতার ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সা। আজকে আমি প্রায় 25 বছর বাদে হয়তো আমি এই টানা রিক্সায় উঠছি। উঠি দাঁড়াও। ব্যাগ খোলো, আগে ব্যাগ খোলো। ও মা, এটা হ্যাঁ, ওরে বাবা, এটা অন্যরকমই লাগছে। মা পেছন দিয়ে বকতেই থাকবে এবার। ঠিক আছে, না সব বকতে থাকবে। আমার খুব একটা ভালো লাগে না রিক্সা। আমি কিন্তু অটো যাওয়ার জন্যই বলছিলাম, মা বারবার করে বলে রিক্সায় যেতে। আমার এই যে টানে, এই যে টেনে কষ্ট করে নিয়ে যায়, এটা ভালো লাগে না। আমার জাস্ট পায়ে এতটা ব্যথা, সেই কারণে আমি অটোতে যাওয়া ভেবেছিলাম। উঠতে হলো। এটাই নর্থ কলকাতার জাস্ট একটা আলাদাই ফিল। আমার মনে হতে পারে যে না, ব্যাপারটা জিনিসটা হলো এটাই ঐতিহ্য আমাদের কলকাতা। দারুণ দারুণ। জাস্ট এখন যাচ্ছি প্রথমবারের জন্য আমাদের শালার বাড়িতে। শালা পথ দেখাচ্ছে আমাদের। ওখানে যে ফ্ল্যাশ আছে ভুলে গেছিলাম, সেটা আমি এখন চালালাম। আমার দম বেরিয়ে গেছে অলরেডি উঠতে উঠতে। বাহ, এই দেখো এখানে আরেক দিদিকে পেয়ে গেছে, দিদির সাথে খেলা করছে। মামাম, এটাকে দিদি, এটাকে দিদি, দিদির সাথে খেলছো, দিদির সাথে খেলছো। ও মা, আমায় ও আমার এত মিষ্টি মা, এত মিষ্টি মা। মামা, এটা আমার মা। এখানে এসেও ঘুমোচ্ছে, অনেকক্ষণ আমি ঘুমিয়ে পড়েছি। খুঁড়ি মেয়েকে একটু ঘুম পাড়ালাম, এবার আমরা বেরোবো। এখান থেকে আমরা যাবো হচ্ছে দিদির বাড়িতে, ওখানে গিয়ে রাখি পরাবো, কারণ দিদিও পড়াবে, আমিও পড়াবো, একসাথে পড়াবো, সেই জন্য ওখানেই যাবো। সব এখন রেডি হচ্ছে, দেখো আরুষি কিন্তু রেডি অনেকক্ষণ আগে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, রেডি হয়েছে। রাই দিদি ভাইয়ের বাড়ি যাবো, ওই জন্য খুশি। চলো ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবো যে আমাদের রাখির আয়োজন। ঘুম থেকে উঠে অটো করে সোজা চলে গেলাম এখন আমার মেজো শালির বাড়িতে। ওখানেই আমাদের রাখি বন্ধনের সমস্ত রকম রিচুয়ালস হবে। এ বার করে দিচ্ছে সব দুধ করে, এই ক্যামেরা সব বাবা শুধু বার করে দিচ্ছে। কি হয়েছে মা, কি হয়েছে মা? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদেরকে দাও। নিচে তো দেখ বলছে আমার দিকে ভিডিও করতে হবে আমাকে না? হ্যাঁ, এখনো খাওয়া হয়নি। কোন একটা খরগোশ এসে হ্যাঁ। এরকম যেই করলো, উনি বাপটা বললো কে রে? কে দুটো করলো? হাসি হেসে বলতে হবে, যা করতে হবে হেসে হেসে। যে আমি নইলে ভাববে খরগোশটাকে ধরে খেয়ে নেবো। তখন খরগোশ বলবো দাঁড়া, আমি মজায় দেখাচ্ছি। তখন খরগোশ ফোনটা এরকম টুক করে একটা ফোন করলো, হ্যালো পিঁপড়ে দাদা তাড়াতাড়ি আসো। রাখি বন্ধন উৎসব শুরু হয়ে গেছে ওখানে এখানে। বাহ, আমি এটাই মনে করি, রাখি সবাই সবাইকে পড়াতে পারে। এখানে না খাওয়াটার ব্যাপার নেই। রাখি সবাই সবাইকে পড়াতে পারে, গিফটটা পাওয়া নিয়ে। বাধা যাচ্ছে ভালো। নাই দিদি না কি একটা কোটা দিছে। বাস বাস আর কতটুকু দিতে হবে? তোর মেয়েকে খাওয়ানোর মতো কিছু নেই। জীবনে রেখে পিনি পিনি হয়ে গেছে। জলটা দে। এই আগের বছর তো পড়াতে পারেনি তো রাখি, আগের বছর না, আমিও আছি। তখন তো পড়াতে নেই। ওই তো ওটাই তো। ও সুমিতও পড়াতে পারে। সুমিতা 2-3 বছর আমাদের সুমিতও প্রেগনেন্ট ছিল নাকি? কালাও ছিল।
কারণটা বলছি না সমিতি 2-3 বছর ও না ওই দাদুর জন্য প্রায় আরেকটা এরকম আমার টাকাটা চেকে পাঠিয়ে দেবো এ না ওকে বলে দাও। কি গো যাও পাখিটা খেয়ে নাও। না আমি শুক্লা সোনু কোথায় যাই চলো হ্যাঁ হ্যাঁ উঠতে দেন উঠতে দেন কি আনন্দ কি আনন্দ কি আনন্দ মামামের কি আনন্দ। এবার আমি খেতে বসবো, সবাই বাকিরা মোটামুটি খেয়ে নিয়েছে। এবার আমি খাবো, কারণ আমি তো দুট্টু প্যারিকে খাওয়াচ্ছিলাম, 1 ঘন্টা ধরে খায়, এখানেও সেম। এবার বসবো আমরা, বসে শুনছি রান্না বান্না নাকি খুব ভালো হয়েছে, ওরা সবাই বলছে যে ভালো হয়েছে, ভালো খেতে পারবে। আর খাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বাজতে যায় প্রায়, একটু পেট পুরে খাবো। আমার খাবার ক্লিপ নেই, কারণ আমি খেতে খেতে ভিডিও করতে খুব ভালোবাসি। খুব ভালো হয়েছে লোটে মাছ, মাংসটা তো ভালো হয়েছে বলে ও খাওয়া মানে আর ভিডিও নিয়ে ঝামেলা করতে চাইনি, আগে পেটে চালান করেছে। রান্নাটা ব্যাপক হয়েছে, সবাই যেটা বললো সেটাই, খুব ভালো হয়েছে। আর আমি তো বেশি কিছু ঝোল টোল খাই না, একদম হালকার ওপর খেয়েছি, খুব ভালো হয়েছে সব রান্না। তো দিন যাচ্ছে তত একদম ছিচকা ধরে তৈরি হচ্ছে মেয়েটা, যত দিন যাচ্ছে। এই পুচু দেখো কি বাবার সুন্দর গলা জামা বুঝে গেছে, পরেছে, পুচু পুচু করছে। এই যে এই তো পুচু, এই তো পুচু, আমার সুন্দর জামা পুচু, পরেছে, আমার দেখেছো? পুচু, আমার পুচু, আমার পুচু। থাক আমি জামা পরে আসি, হ্যাঁ ধরো রাই। তো অবশেষে আমরা এখন বেরোচ্ছি তাড়াহুড়ো করে ছোটোর মধ্যে। খাইয়েছি। এদিক দিয়ে স্টেশন, হ্যাঁ ওই দেখো দিদির কোলে রয়েছে। আমরা সেরকম কিছু ব্লগে দেখাইনি আজকে, বলো হ্যাঁ, আমরা এনজয় করছিলাম। সত্যি ছোট ছোট করে তোমাদের ক্লিপ নিলাম দেখানোর জন্য। এই মাম্মাম এত কান্নু কয়ে এখন, কে দেখে ব্লগ কি করবে, দেখো দেখো হাসি, দেখো এ মাম্মাম এবার হাসি দেখো মুখে। এখন আমরা নামবো বেলঘরিয়াতে। চলো মা, চলো চলো চলো, বেলঘরিয়া চলে আসবে। বেরু গেছিল, বেরু 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 বাইরে বেরিয়েছে, মুডও ভালো আজকে। বাইরে বেরিয়েছে নাকি হাসি। ওই নিয়ে এলো সারা রাস্তা, ওকে পিট ফিট গুলো ব্যথা। মাম্মাম কত খুঁজি আজকে, বলো বেরিয়েছে বাইরে। ওই দেখ রাস্তা দিয়ে লোক যাচ্ছে, সবাই চলো যাই পিট। চলো 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 মা, বেরোতে চলো। আসার পর থেকে ঠামের কাছে যাওয়ার জন্য ঠামের কাছে যাবে বলে লাভাচ্ছে, যে ঠামকে দেখেছে ট্যাও ট্যাও করছে, কেমন করছে আবার এরকম। এবার আমরা বাড়ি পৌঁছে আবার বেরিয়ে যাচ্ছি। এবার মানে একজনের রাখি পরানো হয়ে গেছে, এবার আমার রাখি পরানো পালা। সরি মা, রাখি পরবো আমি। সকালে মা রাখি পরিয়েছে, এবার বাবা রাখি পরবে। আজকে ঘুরু ঘুরু ডে। কিন্তু মাম্মা আমার খুব খুশি। ওই দেখ এখন দেখো খুশি তো? বাবা খুব খুশি আছে, সারাক্ষণ বেরু বেরু করেছে। খালি বেলি বেলি, খালি বেলি বেলি, দেখি ইঁদুরের মতো দেখছে কেমন। বলে রাস্তাতে কতজনকে আদর করেছে আজকে, দেখি যে আদর করে চলে গেছে। এমন আমার দুট্টু মা এদিকে চলে এসছে, আর এদিকে ঘুমিয়েও পড়েছে একজন গাড়িতে আস্তে আস্তে, গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। ঘুমাচ্ছে। আমা মজা টিভির সাথে দেখা করো, দেখো কেউ রাখি পরিয়েছে। ওকেও রাখি পরিয়েছে, দিদি পরিয়েছে রাখি, তাই না মা? দিদি রাখি পরিয়ে দিয়েছে। তুমি কোথায় এসছো? ঘুরু ঘুরু করতে এসছো? আরেকজনকে দেখো শুয়ে লুটো লাস্ট 3 বছর ধরে মোটামুটি এই একটা কারণে আমার হাত ফাঁকা থাকে না। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, এমনি ভালো থাকো, সবই ঠিক আছে। নিজেকে ভগবান ভগবান মনে হচ্ছে। ও খালি দেখছে, রঙ্গ দেখে। তোমাকেও তো পড়িয়েছে প্যারি, তোমাকে পড়ায়নি? কত রঙ্গ দেখবো? ও প্যারি তোমাকে পড়ায়নি? তোমাকে দিদিভাই রাখি পড়ায়নি? এই যে সন্তা, এই সন্তা তোমাকে তো দিদিভাই রাখি পড়িয়েছে। এবার মুডে এসছে, এবার মুডে এসছে। দিদি হবে না গো, এবার আসছে, এবার আসছে, এবার মুডে এসছে, এবার মুডে এসছে। ও আমি যেন পোস্ট দিই না কোনো বাড়ি, আমি এদিকে ক্যামেরা ছবি তুলতে ভুলে গেছি। স্বার্থপর মতো শুধু নিজের ভিডিও দিয়ে কনসেন্ট্রেট করছি। বাবা তুই অনেক বড়, পড়াশোনা করো অনেক, বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার হও। এই যে আমি এই দুটো মিষ্টি নিয়েছি, তুমি দেখো অন্য দুটো নিয়ে নাও। এই যে মা, এই যে মা, এই যে মা। এই আমাকে বাদ তো দিয়েছো। মানুষ ঝোল না করে না, কিন্তু ভাতটা একটু কমে দিলে ভালো হতো না? হ্যাঁ, কতদিন বাজে মাংস খাচ্ছো? আজকে ওর বাড়িতে একদম একটু না খাওয়া। না চিকেন মটনের কথা বলছি।
মটনও তাই, চিকেনও তো তাই। চিকেন খেলে না কদিন আগে একটু? কোথায় খেলাম? কাল, আজকে না খাওনি আজকে চিকেন। আমি কিছুই খাচ্ছিলাম না। বাহ